আজকের দিনটা আমার কাছে অনেক বেশি স্পেশাল। কারণ আজকে আমার বড় ছেলে রাহিলের ১২তম জন্মদিন। প্রতিটা মায়ের কাছে তার সন্তানের জন্মের তারিখ, জন্মের দিন অনেক বেশি স্পেশাল হয়ে থাকে। কারণ এই দিনেই সে পরিপূর্ণ নারীতে রূপান্তরিত হয়। কারণ তার নারী হয়ে জন্মানোটা সার্থক হয়। কারণ সে মা হতে পারে। দেখতে, দেখতে আমার পিচ্চি ছেলেটা আলহামদুলিল্লাহ ১২ বছর পূর্ণ করেছে, ১৩ তে পা দিয়েছে। আজকে ওর জন্মদিন উপলক্ষে আমরা বাইরে ডিনার করব। রাহিলের ইচ্ছা ছিল উত্তরা সেন্টার পয়েন্টে যাবে। ওখানে যে শেপস টেবল আছে ওখানে যাবে। সেই সাথে ওখানে প্লে জোন আছে বাচ্চাদের। কিন্তু আজকে ঢাকার অবস্থা খুব একটা ভালো ছিল না। যার কারণে আমরা উত্তরাতে আর যাইনি। আমরা চলে গিয়েছিলাম মিরপুর ১২ তে মেরিটন বাফেট রেস্টুরেন্টে। এর আগে আমরা অনেকগুলো রেস্টুরেন্টে বুকিং দেওয়ার ট্রাই করেছি, মানে বুফে রেস্টুরেন্ট গুলাতে আরকি। কিন্তু আজকে ফ্রাইডে হওয়াতে কোনো রেস্টুরেন্টেই খালি ছিল না। শেষ পর্যন্ত এই মেরিটন বাফেট অ্যান্ড কনভেনশন সেন্টার বা রেস্টুরেন্টটাতে আমরা হচ্ছে খালি পাই। আর ওখানে আমরা বুকিং দিয়ে দিই। এখানে আসার পর দেখলাম আজকে এখানে একটা বিয়ের প্রোগ্রাম হচ্ছে, মানে বিয়ে চলছে আরকি। যাই হোক তাও আসতে পেরেছি আলহামদুলিল্লাহ। একটা তো পেয়েছি যেখানে আজকে আমরা ডিনার করতে পারি। নরমালি আমার আসলে বুফে খেতে খুব একটা ভালো লাগে না। মানে এত বেশি খাবার থাকে, এগুলো আমার কাছে অনেক বেশি অপচয় মনে হয়। বুফেতে যেটা হয় খাওয়ার চাইতে খাবারের অপচয়টা বেশি হয়। আমরা বাঙালিরা খুবই খারাপ একটা জাতি বলতে গেলে। আমরা খেতে পারবো না জেনেও অনেক বেশি খাবার নিয়ে আসি, নিয়ে সে খাবারগুলো অপচয় করি। আর এটা দেখা যায় যখন আপনি বুফেতে যাবেন তখন। আমার কথা হচ্ছে যতটুকু খেতে পারবেন ততটুকুই খান। তবে আমরা বাংলাদেশীরা যেটা মনে করি টাকা উসুল করতে হবে। এত টাকা দিয়ে বুফে খেতে আসলাম, খাবার না খেলে কি হয়? অবশ্যই খেতে হবে, টাকাটা উসুল করতে হবে। এজন্য আমরা প্রয়োজনের তুলনায় অনেক বেশি খাবার নিয়ে নিই আর সেই খাবারগুলো খেতে না পেরে নষ্ট করি। খাবার নষ্ট করা এক ধরনের গুনাহ, সেই সাথে পৃথিবীতে অনেক, অনেক কোটি মানুষ আছে যারা একবেলা খেতে পারে না। তাদের কথা চিন্তা করে হলেও খাবার অপচয় করবেন না। যাই হোক আমি এখান থেকে অ্যাপিটাইজার নিয়ে নিচ্ছিলাম আমার জন্য অন্থন আর হচ্ছে থাই স্যুপ। এখানে ৩ ধরনের স্যুপ ছিল। তবে আমি শুধুমাত্র থাই স্যুপটাই নিয়েছি। তো আমার খাবার আমি নিয়ে আসছি আর আমার সাহিল তো রাইস খায় না। ও শুধু নান, রুটি আর কাবাব খাবে। আর ওয়াফি এখানে নিয়েছে হচ্ছে নান, সেই সাথে তান্দুরি চিকেন আর অক্টোপাস। ওর অনেক দিনের শখ ছিল অক্টোপাস খাবে। ও সি-ফুড গুলো অনেক পছন্দ করে। তবে অক্টোপাস আমি দেখলেই কেমন জানি লাগে। খাওয়া তো অনেক দূরের কথা। তো ও খাচ্ছিল আর আমি তো ওকে অনেক বেশি করে বলছিলাম, "ছি, ছি কি খাও?" যাই হোক ওর কাছে নাকি মজা লেগেছে। তো এক নজরে চলেন দেখে নিই কি, কি আইটেম ছিল। আসলে অনেক ধরনের আইটেম ছিল। সবগুলো আইটেম তো আমাদের ট্রাই করা হয়নি। যতটুকু ট্রাই করেছি অল্প, অল্প করে কয়েকটা আইটেম আমরা ট্রাই করেছি। এখানে দেখেন দেশি স্টাইলে বিফ ভুনা ছিল। তারপর হচ্ছে স্প্যাগেটি ছিল এখানে। সেই সাথে ছিল হচ্ছে বুটের ডাল, মাংস দিয়ে আরকি গরুর মাংস দিয়ে বুটের ডাল রান্না ছিল। এটা আমি ট্রাই করেছিলাম, মোটামুটি ভালো লেগেছে। এটা হচ্ছে মাসালা চিকেন উইংস। এটা খেতে মজার ছিল। তবে একটু বেশি সস দেয়া ছিল যার কারণে এত বেশি ভালো লাগে নাই। আর সেই সাথে মাসালা চানার ডাল। এরকম আরো অনেক ধরনের ছিল। ছিল হচ্ছে আমাদের দেশীয় প্লেন পোলাও, তারপর ডাল, এটা মুগ ডাল ভুনা। এটা আমি ট্রাই করিনি। এখানে নান রুটি ছিল ২ রকমের। একটা হচ্ছে বাটার নান আর একটা হচ্ছে নরমাল নান। এখানে ছিল হচ্ছে চিকেন কাবাব, শিক কাবাব আরকি। আর এটা হচ্ছে মাসালা চিকেন। আর এখানে আপনারা চাইলে লাইভ কাবাব
খেতে পারবেন না, জাস্ট ওরা আপনাকে বানিয়ে দিবে। এরকম অনেক কিছু ওরা এখানে লাইভ করে দেয়, যেমন সি ফুড গুলো ওরা লাইভ বানিয়ে দেয় বা রান্না করে দেয়, কাবাব গুলো দেয়, তারপরে হচ্ছে ওয়াফেল তৈরি করে দেয়, ডোসা তৈরি করে দেয়, ফুচকা তৈরি করে দেয়। তো এগুলো আসলে আমাদের কোনোটাই খাওয়া হয়নি। বাচ্চারা হয়তো ওয়াফেলটা খেয়েছে, তারপর হচ্ছে সি ফুড খেয়েছে রাহিল। আর এখানে আরো অনেক ধরনের চাইনিজ আইটেম ছিল, যেমন এখানেও ছিল চাইনিজ স্পেগেটি, তারপর রেড সস পাস্তা, নুডলস পাস্তা। এগুলো আমি এমনি খাই না কখনোই, রেস্টুরেন্টে গেলেও আমার খাওয়া হয় না, কেন জানি আমার পাস্তা নুডলস এগুলো একদমই মজা লাগে না। তো এই জন্য আমি কখনোই এগুলো পছন্দ করি না। এখানে অনিয়ন চিকেন ছিল, এটা বেশ মজার, আর এই ভেজিটেবলটাও খুব মজা লেগেছে আমার কাছে। আর এখানে বিভিন্ন ধরনের সি ফুড ফ্রাই ছিল, এটা আমার কাছে খুব একটা ভালো লাগে নাই। আমি নিয়েছিলাম, অনেক বেশি মিষ্টি ছিল যার কারণে খেতে একদমই বাজে লেগেছে। তো মোটামুটি অনেক আইটেম ছিল, বিভিন্ন রকমের সালাদ ছিল, ভর্তা ছিল, সস। আসলে বুফেতে অনেক ধরনের খাবার থাকে, কিন্তু এত খাবার দেখে অনেকের ইচ্ছা চলে যায় খাওয়ার। তো আমি খুব একটা খেতে পারি না, ইনফ্যাক্ট আমাদের বাসায় কেউ এত খাবার খেতে পারে না। যাই হোক, এখানে আমি চিকেন মাসালা, চিকেন কাবাব আর নান রুটি নিয়ে আসছিলাম অল্প করে, চানা মাসালাও নিয়ে আসছিলাম একটু ট্রাই করার জন্য। এখান থেকে আমি আর আমার হাজবেন্ড দুইজনে মিলে খেয়েছি। এরপর হচ্ছে আমি ডোসা কিভাবে বানাই সেটা দেখতে গেলাম। আর এখানে হচ্ছে লাইভ ফুচকা বানানো হচ্ছিল, ওনারা যারা যারা ফুচকা খেতে চাচ্ছিল তাদেরকে ফুচকা বানিয়ে দিচ্ছিল, সেই সাথে ওয়াফেল বানিয়ে দিচ্ছিল। তো আমি দেখছিলাম যে ওনারা কিভাবে ডোসাটা বানিয়ে থাকে আর কি। ডোসা আমি অনেকবার খেয়েছি, কিন্তু আমার কাছে ডোসা জিনিসটা তেমন একটা মজা লাগে না। আপনাদের কার কাছে ডোসা মজা লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমার কেন জানি ডোসা জিনিসটা একদমই মজা লাগে না। তো ভাবলাম ডোসা হতে হতে আমি একটু ভিডিও করে নেই চারপাশটা। দেখেন কত লোকজন ছিল, আর এরা সবাই কিন্তু বিয়েতে এসেছে। আমরাই কেবল ছিলাম, মানে বুকিং দিয়ে আসছি খাওয়ার ডিনার করার জন্য। তো এখানে দেখেন সি ফুড ফ্রাই করা হচ্ছে, ফিশ আর হচ্ছে কি জানি বলে এটাকে, অক্টোপাস আর কি, সেই সাথে ক্র্যাব ছিল। আর ক্র্যাব তো আমি একদমই খেতে পারি না। ওয়াফি ট্রাই করেছিল, মানে রাহিল ট্রাই করেছিল, কিন্তু ও আর খেতে পারেনি। তবে ও হচ্ছে ইয়েটা ট্রাই করেছে আর কি, কি জানি বলে এটাকে, অক্টোপাসটা ট্রাই করেছে, ওর কাছে নাকি খুব ভালো লেগেছে, কিন্তু আমার কাছে কেমন জানি একটা রাবারের মতো লাগছে। তো এখান থেকে ওদেরকে আইস চিপস দিচ্ছিল, যেটা মুখে দেওয়ার সাথে সাথে অনেক বেশি ধোঁয়া আসে আর কি, ঠান্ডা চিপস যেটাকে বলে। তো বাচ্চারা তো এই জিনিসটা পেয়ে অনেক বেশি হ্যাপি, সব বাচ্চাদেরকে দেখলাম এই চিপস গুলো খাওয়ার জন্য লাইন ধরে দাঁড়ায় আছে। তো আমার ছেলেরাও তো বাদ যাবে না, ওরা এই জিনিসটা ট্রাই করবেই করবে। তো ওরা হচ্ছে সেটা ট্রাই করছিল। খাওয়া দাওয়া শেষ, আমি এখান থেকে ডেজার্ট নিয়ে আসছি। আমার আমার হাজবেন্ডের জন্য এই ডেজার্ট গুলো আমি নিয়ে আসছি, আমরা দুইজনে খাবো। তো এই ছিল আমার ছেলের জন্মদিনের ছোট্ট একটা ব্লগ। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো তাহলে আমি বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন।